পাকিস্তানে আজকে বাংলাদেশি সবজি পেলাম, পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম। আর আপনারা অবশ্যই বাংলাদেশি সবজিটাকে অনেকেই চেনেন। এই সবজিটা কিন্তু বাংলাদেশে একটা শাক নামে পরিচিত, যেটাকে হেলাঞ্চো, হেসি অনেক টাইপের ভাষায় বলে বাংলাদেশে। তো এই শাকটা আমার এত বেশি ফেভারিট, যেটা আমি আজকে পাকিস্তানে পেয়ে গেলাম। তো ভাবলাম যে আজকে এই শাকটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো আজকে এই শাকটা আমি আমাদের ক্ষেত থেকে পেয়েছিলাম। আসলে পাকিস্তানে আসার পর থেকে বাঙালি সবজি খুব একটা পাওয়া যায় না। তো আজকে হঠাৎ করে আমার মন চাইলো, তো আমি আর আমার বর হঠাৎ করে আজকে আমরা বাইরে গেছিলাম আমাদের ক্ষেতে ঘোরার জন্য। তো ক্ষেতে ঘোরাঘুরি করতে গিয়ে সাডেনলি আমরা এই শাকগুলো দেখতে পেয়ে গেলাম। আর এই শাকগুলো দেখে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেল যে বাংলাদেশি সবজি আমি পেয়ে গেলাম। আমার সেই ফেভারিট শাক, সব থেকে বেশি আমি এই শাকটাকে পছন্দ করি, যেটা আজকে আমি পেয়ে গিয়েছি। আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আর দেরি না করে সঙ্গে সঙ্গে শাকগুলো নিয়ে বাসায় চলে এলাম। আমাদের আরও যে প্রোগ্রাম ছিল সেগুলো ক্যান্সেল করে দিলাম, কারণ এই শাকগুলো আজকে আমি রাতেই রান্না করব। আমার এক্ষুনি খেতে হবে এই শাকগুলো। তো শাকগুলো নিয়ে আমি চলে এসেছি বাসায়। আর এই শাকগুলোকে আমি এখন একটু সুন্দর করে বেছে নিচ্ছিলাম, যদিও আমি ওইখান থেকে বেছে নিয়েছি, তারপরও আরেকটু বেছে নিচ্ছিলাম। আমার বড় মোটামুটি শাকগুলোকে আমাকে তুলে দিয়েছে। বাট আমার বর, আমার শ্বশুরবাড়ির সবার একটা কথা ছিল যে এটা আসলে খাওয়া যায় না, কারণ তারা আসলে এই ধরনের শাক কখনো খায়নি। তাই এই ধরনের কমেন্টস করেছে, বলছে এটা খাওয়া যায় না, এটা খাওয়া যাবে না, এটা খেলে পাগলও হয়ে যেতে পারো, কী গ্যারান্টি আছে। আসলে তারা তো বোঝেনি, কিন্তু আমি তো জানি যে এই শাকটা আসলে খাওয়া যায়, কারণ এটা বাংলাদেশে অনেকবার আমি খেয়েছি। আর শুধু খাইনি, ছোটোবেলায় এই শাকের সাথে অনেক বেশি স্মৃতি জড়িত আছে। এই শাকগুলো নিজের হাতে অনেকবার তুলেছি আমাদের গ্রামে, আমাদের সবজির বাগান থেকে। তো অনেকবার তুলে আমাদের গ্রামে বসে আমরা রান্না করেছি এই শাক দিয়ে, আমি পিকনিকও করেছি। অনেক স্মৃতি আছে এই শাকের পিছনে। তো যাই হোক, তারপরে এই শাকটাকে আমি সুন্দর করে কাটার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছ এক হাত দিয়ে কাটতেছি, কারণ আর এক হাতে আমার একটু ক্যামেরা ছিল তাই। তো এই দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু অনেকটা হয়েছে। তবে একটা কথা, এই শাকগুলো কিন্তু আমার বর খাবে না, কারণ তারা কখনোই এগুলো খায়নি। তো যারা কখনো এগুলো খায়নি তারা কিন্তু কখনোই খেতে পারবে না। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলেছে না আমি খাবো না, আমি কখনো খাইনি, তুমিই খাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাট একটু মাছ হলে খুব ভালো হতো, মাছ হলে এটাকে আমি ঝোল করতে পারতাম। এটা ঝোলটাও অনেক মজা। আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে তো কোনো কথাই নেই। কিন্তু চিংড়ি মাছ আর কোথায় পাবো বলেন? আর এখন নর্মাল মাছও পাওয়া যায় না, কোনো মাছই এখানে নেই। তো যার কারণে এটা আমাকে ভাজি করতে হবে। তো এটা আমি ভাজি করব, আর সঙ্গে একটু ডিম অ্যাড করে দিব। যেহেতু মাছ নেই সেহেতু ডিম দিয়ে অনেক বেশি মজা হতে পারে, এটা আমার পার্সোনাল কথা। তো যাই হোক, সেই শাকটাকে আমি সুন্দর করে বাছতেছিলাম। আপনারা আমার খুশি মুড দেখেই বুঝতে পারছেন যে আজকে আমার মনটা কত ভালো, কারণ এই শাকটা পেয়ে গিয়েছে। আসলে বিদেশের মাটিতে যে এই শাকগুলো পাবো কখনো ভাবিনি। আর সত্যি কথা বলে রাখি, যখন থেকে পাকিস্তানে এসেছিলাম তখন থেকে এই শাকগুলো আমি অনেক বেশি খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনোই এই শাকগুলো আমি পাইনি। তো আজকে যখন পেয়ে গেলাম, আজকে খুব ভালো লাগলো যে বাসায় আনার পরে এই শাকগুলোকে আমি সুন্দর করে প্রসেসিং করে তারপর এই শাকগুলোকে আমি খাবো। আমার ফেভারিট শাক, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমি জানি এই শাকটা বাংলাদেশের অনেকেই পছন্দ করে, আর অনেকের ফেভারিট শাকও বলা যায়। তো বন্ধুরা, আমি শাকটাকে আনার পরে এই যে সুন্দর করে বেছে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর আমার শাকের কালারটা দেখলে তোমরা বুঝতে পারতেছো কত সুন্দর, ফ্রেশ, তাজা। আর এটা খুব ভালো জায়গা থেকে নিয়ে আসছে, যেখানে আমাদের ফসলের জমি ছিল। সেই ফসলের জমির মাঝখানে এগুলো হয়েছিল সাইড দিয়ে। তো আমি পায়ে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখনই এটাকে আমি দেখতে পেলাম। আর দেখতে পেয়ে আমি বসে পড়লাম, ব্যাস আমি এখন এগুলোকে উঠাবো। তো আমার শ্বশুরবাড়ির সবাই একটু অবাক হয়ে গেছিলো, বাট অবাক হওয়ার কি আছে, আমরা তো আসলে এগুলো খাই, আমরা আসলে জানি যে এগুলো কত মজা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার শাক কিন্তু বেশ অনেকটাই কাটা হয়ে গিয়েছে। এখন এটা আসলে আজকে আমি রান্না করব, আর আজকে রান্না করে আজকেই খাবো। আমি এখন আমার এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এখন আমাকে এইটাই রান্না করে খেতে হবে। এখন আমার অন্য কোনো সবজি আর গলা দিয়ে নামবে না। ঠিক আছে বন্ধুরা, তবে আজকে আমার রান্না হয়ে গিয়েছে, বাট তারপরও এটা আমি শুধু রান্না করব শুধুমাত্র আমার নিজের জন্য, কারণ আমার পছন্দের জিনিসটাকে আমি কীভাবে মিস করি বলেন। তবে কখনো কল্পনাও ভাবতে পারিনি বিদেশের মাটিতে বাংলাদেশি এই সুন্দর সুন্দর সবজিগুলো আমি পেয়ে যাব। তবে আমার মনে হয় রিজিকের মালিক আল্লাহ, তো আল্লাহ তালাই মিলিয়ে দিয়েছে। হয়তো পছন্দের জিনিস মনে চাইছিল অনেক দিন যাবত, তো সেটা আমি পেয়ে গেলাম। তো এখানকার মানুষ আসলে এটাকে চেনে না, কেউ খায়ও না, কিন্তু আমি তো জানি এটা খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে সুন্দর এই শাকগুলোর ভিডিও কিন্তু তোমাকে আমি শেয়ার করে দিয়েছি তোমাদের কাছে। দেখো তোমরা কারা কারা এই শাকটা খেতে পছন্দ করো, তারা আমাকে জানিয়ে দিও, যাদের যাদের ভালো লাগে। পাকিস্তানে বাংলাদেশি সবজি পেয়ে আজ আমি হ্যাপি। তোমরা কি হ্যাপি হয়েছো আমার এই হ্যাপি দেখে?
কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।